আজ আমি এই ৪ রকম সবজি দিয়ে একটা নতুন ধরনের নতুন স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নর্মাল যে বেসিক মশলাগুলো আমরা সব সময় ব্যবহার করি সেগুলো কিন্তু কোনোটাই আমি এতে ব্যবহার করিনি। দুটো বিশেষ উপকরণেই এর স্বাদটা অসাধারণ হয়ে ওঠে। নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজকে রান্নাটার জন্য আমি বেশ কয়েক রকমের সবজি কেটে নিয়েছি। একটা ছোট ফুলকপির অর্ধেকটা ফুল আমি বড় বড় টুকরো করে কেটেছি। এখানে সবজিগুলো একটু বড় করেই কিন্তু কাটতে হবে। দুটো ছোট বিট নিয়েছিলাম, খোসাটা ছাড়িয়ে আমি ডুমো করে কেটে নিয়েছি। তবে বিটের টুকরোটা কিন্তু খুব বড় করিনি, কারণ বিটটা সেদ্ধ হতে যেহেতু অনেকটা সময় নেয়। আমি বেশ কিছুটা শিম নিয়েছিলাম, শিমগুলোকে দুটো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আলু নিয়েছি, দেখুন ঠিক এইভাবে একটু বড় বড় করে আলুগুলোকে কেটে নিয়েছি। সমস্ত সবজি কেটে ধুয়ে নিয়েছি। এখন এই বিটগুলোকে আমি একটু ভাপিয়ে নেব, কারণ বিটটা যেহেতু সেদ্ধ হতে সময় লাগে, তাই রান্নার আগে এটাকে আমি ভাপিয়ে নেব। কেটে রাখা বিটগুলো আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, এটা ফুটে উঠেছে। এখন গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব। বিট যদি একটু বেশি সেদ্ধ হয়ে যায় তাতেও কোনো সমস্যা নেই, কারণ বিট ঠান্ডা হয়ে গেলে একটু শক্তই হয়ে যায়। অন্যদিকে একটা কড়াতে আমি বেশ কিছুটা সর্ষের তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এখানে তেলটা কিন্তু একেবারে আর একটু বেশি করেই দিতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এতে ফোড়নে দিয়ে দিলাম হাফ চা চামচের একটু বেশি পাঁচ ফোড়ন আর একটা চেরা কাঁচা লঙ্কা। এখানে ফোড়নে কাঁচা লঙ্কাটা আপনারা আরও বেশিও দিতে পারেন। একটু নেড়ে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে ফোড়নটা আমি ভালো করে ভেজে নিলাম। সুন্দর গন্ধ বেরোচ্ছে ফোড়ন থেকে। এখন আমি এর মধ্যে কেটে রাখা কপিগুলো দিয়ে দিচ্ছি। কপিগুলো এখানে দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে প্রায় 2 মিনিট মতো ভেজে নিলাম। 2 মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ মতো লবণ। লবণটা দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে নেব। এটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে আবারও 2 মিনিট মতো একটু ভেজে নেব। প্রায় 2 মিনিট মতো কপিটা ঢাকা দিয়ে ভেজে নিয়েছি, সামান্য একটু ভাজা হয়েছে। এখন আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু এভাবে নেড়ে নেওয়ার পর আবারও লো ফ্লেমে মিনিট 2 ভেজে নেব, তাহলে আলুটাও বেশ ভাজা হবে আর কপিটা আরও একটু ভাজা হয়ে যাবে। মিনিট 2 পরে ঢাকাটা তুলে নিলাম, দেখেই বুঝতে পারছেন আলু কপি কিন্তু বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা শিম আর দিয়ে দিচ্ছি ভাপিয়ে নেওয়া বিট। এগুলো দেওয়ার পর সব সবজি একসাথে একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এখন এই সবজিগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। তার আগে আমি এর মধ্যে একটু লবণ অ্যাড করব, কারণ অনেকগুলো সবজি দিলাম, তাই লবণটা এবারে একটু দেব। এখন আমি হাফ চা চামচের একটু কম লবণ আবারও অ্যাড করে দিলাম। লবণটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। লবণটা দেওয়ার ফলে সবজিগুলো নরমও হয়ে যাবে আর বেশ ভালোভাবে ভাজাও হয়ে যাবে, আর সেটা তাড়াতাড়িও হবে। আমি মিশিয়ে নিয়েছি। এখন লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে আমি আবারও ভেজে নেব। বেশ কিছুটা সময় নিয়ে আমি সবজিগুলো ভেজে নিলাম। দেখেই বুঝতে পারছেন সবজিগুলো কিন্তু অনেকটা কমে গেছে আর বেশ সুন্দরভাবে এটা কিন্তু ভাজা হয়েছে। এখানে সবজিগুলো এইভাবে ভালো করে একটু ভেজে নিতে হবে। এখন একটা বিশেষ উপকরণ আমি অ্যাড করছি। এখানে আমি নিয়েছি 1 চা চামচের একটু বেশি পরিমাণ চীনাবাদাম বাটা। চীনাবাদামটা শুকনো কড়াতে ভেজে নিয়ে খোসা ছাড়িয়ে বেটেছি। আমি কিন্তু সম্পূর্ণ জল ছাড়া বেটেছি, তাই এটা এতটা আঠালো হয়ে আছে। এতে কোনো সমস্যা হবে না। এইভাবে একটু চেপে চেপে নাড়াচাড়া করতে করতে এটা গলে মিশে যাবে। দেখুন একদম সুন্দর মিশে গেছে। আপনারা চাইলে সামান্য জল দিয়েও এটা বেটে নিতে পারেন। এবারে আমি এইভাবেই নাড়াচাড়া করে কিছুটা সময় ভাজবো, যাতে এই চীনাবাদাম বাটাটা থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোয়। এখন এইভাবে নাড়াচাড়া করতে করতে বাদামটা কিন্তু ভাজা হয়ে গেছে, একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এখন আমি এর মধ্যে কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি উপর নিচ করে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এইভাবে আমি মিনিট খানেক ভেজে নেব, যাতে হলুদ আর লঙ্কা গুঁড়োর কাঁচা গন্ধটা একদম চলে যায়। এই রান্নাটা একদম সিম্পল, খুব অল্প সময় লাগে। হলুদ আর লঙ্কা গুঁড়োটা আমি ভালো করে ভেজে নিয়েছি, কোনো কাঁচা গন্ধ আর নেই, সবজির সাথে ভালোভাবে মিশে গেছে। এখানে আমি নিয়েছি বেশ কিছুটা সর্ষে বাটার জল।
আমি 2 চা চামচ ভর্তি ভর্তি পরিমাণ কালো সর্ষে বেটে জলে গুলে ছেঁকে নিয়েছি। সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর ওই বাটি ধোয়া আর মিক্সির জার ধোয়া আরও একটু জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এখন জলের সাথে সবজিগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আরও একটু জল আমার দিতে হবে, কারণ সবজিগুলো এখনও অনেকটাই সেদ্ধ হতে বাকি আছে, বিশেষ করে আলুটা এখনও সেদ্ধ করতে হবে। তাই সবজি সেদ্ধ করার জন্য যতটা জল লাগবে সেই পরিমাণ বুঝে আপনারা এখানে জলটা দিয়ে দেবেন। আমি আলুটা একটু দেখে নিচ্ছি, অনেকটাই এখনও সেদ্ধ হতে বাকি আছে, তাই আমি আবারও ওই বাটিটারই অর্ধেকের একটু বেশি জল এর মধ্যে দিয়ে দিলাম। আমি এই দুবার যে জল দিলাম সেটা কিন্তু ঈষদুষ্ণ জলই দিয়েছি। আর সর্ষেটা বাটার সময় আমি সর্ষের সাথে 3টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। এখন গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি। এটা ফুটতে শুরু করেছে, আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করব যতক্ষণ না সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। প্রায় 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নিলাম। আমি একটু দেখে নিচ্ছি আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আর অন্য সবজিগুলোও কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটা অনেকটাই কমে গেছে। তবে এখন এই ঝোলটা আমি রাখবো, কারণ এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। যেহেতু এটা নিরামিষ রান্না আর সবজি পাঁচমেশালি সবজি আছে, তাই এটাতে কিন্তু একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। তবে অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টিটা অ্যাড করবেন। চিনিটা দিয়ে নাড়িয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা আমি একটু মাখো মাখো করব, কারণ আমি এটা রুটির জন্য বানাচ্ছি। আপনারা চাইলে এতে অনেকটাই গ্রেভি রাখতে পারেন। সেক্ষেত্রে আপনারা চীনাবাদাম বাটা আর সর্ষে বাটাটা একটু বেশি করে দেবেন, আর জলটাও একটু বেশি দেবেন, তাহলে ঝোলটাও বেশি থাকবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আমি এবার নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। যারা এখনও পর্যন্ত আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন, যদি আমার ভিডিওটা ভালো লাগে, যদি লাইক করতে ভুলে গিয়ে থাকেন, তাহলে একটা লাইক করবেন, পারলে একটু শেয়ার করবেন। নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকন অল অপশানটা প্রেস করে দেবেন, তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশানটা প্রথমেই পেয়ে যাবেন। এবারে আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে 1 মিনিট মতো রান্না করে নেব, যাতে ধনেপাতার গন্ধটা সবজিতে মিশে যায়। মিনিট খানেক পরে ঢাকাটা তুলে নিলাম। গ্রেভিটা আরও একটু কমে গেছে, আর সুন্দরভাবে কিন্তু রান্নাটা আমার হয়েই গেছে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। গ্যাসের ফ্লেমটা আমি এবারে অফ করে দিলাম। আমি লবণ মিষ্টি সবই চেক করে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আলু, ফুলকপি, শিম আর বিটের এই নিরামিষ ঝালঝাল তরকারিটা আপনারা রুটি, পরোটা, লুচির সাথে খেতে পারবেন। দুর্দান্ত খেতে লাগে। এছাড়া গরম গরম ভাতেও কিন্তু এই রেসিপিটা একদম জমে যাবে। 2টো বিশেষ মশলা ব্যবহার করার ফলে এর স্বাদটাও কিন্তু একদম ভিন্ন রকমের হয়। সাধারণ কয়েকটা সবজির স্বাদ একদম অসাধারণ হয়ে ওঠে। যে কোনো নিরামিষ দিনে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে, একবার অবশ্যই বানিয়ে খাবেন। খাওয়ার পরে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। নতুন রেসিপি নিয়ে আবার চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।